আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ভয়েস অফ টাঙ্গাইলের আজকের এই টকশোতে। আমাদের সাথে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ছাত্রদের নতুন প্ল্যাটফর্মের সংগঠক জনাব মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমরা কথা বলতে এসেছি ফিলিস্তিন ইস্যুতে আমাদের করণীয় নিয়ে। তো আমি আপনার কাছে একজন ছাত্র নেতা হিসাবে আপনি আপনার অভিমুক্তি ব্যক্ত করেন যে আপনি ফিলিস্তিন ইস্যুতে আমাদের করণীয়টা কিভাবে হিসাবে আপনি দেখছেন, যে আমাদের কি করা উচিত, আমাদের সাধারণ জনতার কি করা উচিত? ফার্স্ট প্রথমত হচ্ছে সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রবের, যার অশেষ রহমতে ঈশান নামাজের পরে আমরা কিছু ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলার সুযোগ আল্লাহ আমাদেরকে দিলেন, আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশেষ করে স্মরণ করছি আমাদের সেই সমস্ত শহীদদেরকে যারা জুলাই আগস্ট আন্দোলনে তাদের জীবনকে বিলিয়ে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সেই সমস্ত শহীদদের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কিছু কথা বলবো আর কি। আপনার হচ্ছে সমসাময়িক বিষয়ে যদি আমি ফিলিস্তিন ইস্যুকে নিয়ে কথা বলতে চাই, তাহলে আমার হচ্ছে আমাকে বিগত সালের যে ইতিহাসগুলো সেগুলোতে টানতে হবে আর কি। আমাকে ইসরায়েল যে জাতি, ইহুদি যে জাতি, ইসরায়েল যে রাষ্ট্র, মানে পরগাছা একটা রাষ্ট্র, সে রাষ্ট্রকে নিয়ে আমাকে কিছু কথা বলতে হবে। আসলে অ্যাকচুয়ালি আমাদের আদি পিতা বা আমাদের জাতির যে জনক, যেটাকে আমরা বলি, বাংলাদেশে একটা টার্ম ছিল একটা সময়, জাতির জনক বলা হতো শেখ মুজিবুর রহমানকে। আসলে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে না, আমাদের মুসলিম জাতির পিতা হচ্ছে কে? ইব্রাহিম ইব্রাহিম। আলাইসাল্লাম। তো ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান ছিলেন ইসাক আলাইসাল্লাম। ইসাক আলাইসাল্লামের সন্তান ছিলেন ইয়াকুব আলাইসাল্লাম। তো ইয়াকুব আলাইসাল্লামের একটা নাম ছিল আর কি, মানে যেটাকে হলো আমরা অনেক সময় বলি না শর্ট নেম বা অপর নাম, সেটা হচ্ছে ইসরায়েল। তো ওনার হ্যাঁ। ওই ইসরায়েল নামটা থেকে এক সময় এই বনি ইসরায়েল যে জাতিটা, সে জাতিটা এসেছে মূলত। তো তার ইসরায়েল যে বংশ। জাতিটা, হ্যাঁ হ্যাঁ, বংশ পরম্পরায় ওভাবে আসছে আর কি। বাট এই ইসরায়েল, যারা বনি ইসরায়েল ছিল, এই বনি ইসরায়েল থেকে মূলত ইহুদি জাতির, যেটা আমরা এখন দেখতেছি আর কি, ইসরায়েলে যে জাতিটা বসবাস করতেছে ইহুদি জাতি, বনি ইসরায়েল থেকে আসা। এই বনি ইসরায়েলের একটা গুরুত্বপূর্ণ ইয়ে ছিল যে ওরা ওদের সমসাময়িক সময়গুলোতে প্রচন্ড মেধাবী ছিল। এমনকি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, তোমরা স্মরণ করো তোমাদেরকে আমি কি দিয়েছিলাম, অনুগ্রহ দিয়েছিলাম। তোমরা হলো এই যে পৃথিবীর যে জাতিগুলো রয়েছে, জাতিদের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ ভাবে তোমাদের কি তৈরি করেছিলাম। তারপরে হচ্ছে, তারপরে কোরআনে এসেছে, সূরা মাইদা 82 নম্বর আয়াতে আসছে যে এই যে দুইটা জাতি সবচেয়ে ভয়ঙ্কর জাতি আর কি। একটা হচ্ছে ইয়াহুদি জাতি, আর একটা হলো মুশরিক জাতি। আপনি যদি কল্পনা করেন, তাহলে আমি যদি এক্সাম্পল দেই, আমি ইসরায়েল রাষ্ট্রের ইহুদিদের কথা বলতে পারি। আর মুশরিক, মুশরিক কারা? আপনি যদি খেয়াল করেন তাহলে হচ্ছে আমাদের পাশের দেশ ভারত, সেটা হচ্ছে একটা কি মুশরিক মুশরিক। কান্ট্রি। কারণ হচ্ছে তারা 33 কোটি দেবদেবীর কি পূজা করে। আপনি যদি খেয়াল করেন, মধ্যপ্রাচ্যের ক্যান্সার যদি বলা হয় তাহলে কি কিন্তু কি ইসরায়েলকে বলা হবে। আর দক্ষিণ এশিয়ার ক্যান্সার হচ্ছে কে? এই ভারত, ভারত। যারা হচ্ছে কি মুশরিক, তারা হচ্ছে মূর্তি পূজা করে। কোরআনের আয়াতের সাথে কিন্তু তারা কি ম্যাচ করে। তার মানে বোঝা যাচ্ছে এই দুটা জাতি সবসময় কি করবে? বিশৃঙ্খলা তৈরি করবে। এদের কাজ হচ্ছে কি বিশৃঙ্খলা তৈরি করা। এরা আমাদের যতগুলো নবী রাসূল এসেছে, এই বনি ইসরায়েলের এই জাতির মধ্যে যত নবী এসেছে, তাদেরকে তারা অপবাদ দিয়ে, তাদেরকে তারা করাত দিয়ে কেটে দ্বিখণ্ডিত করে দিয়েছে, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। তার মানে এই জাতির ইতিহাসটা কি ভয়ানক একটা ইতিহাস। এই জাতিকে আল্লাহ তাআলা সবই দিয়েছিল, বাট এই জাতিটা হচ্ছে কি বারংবার হচ্ছে কি মুসলমানদের বা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম প্রেরিত আল্লাহ তাআলা প্রেরিত যে রসুলগুলা ছিল, তাদের উপর কি উপর্যুপরি নির্যাতন চালিয়েছে। তাদের নিজের গোত্রের নবীকে, রাসূলকে তারা কি হত্যা করেছে। তার মানে এই ইতিহাসগুলো কি একবার চোখের সামনে আসে। তারপরে যদি বলি যে আমাদের হচ্ছে জেরুজালেম, যেটা যেটা আমাদের হচ্ছে প্রথম কিবলা ছিল। আমরা যদি সূরা মাইদা পড়ি তাহলে আমরা দেখতে পাই যে এটা আমাদের প্রথম কিবলা ছিল। তারপরে সূরা বাকারাতে পড়লে আমরা দেখতে পাই যে হচ্ছে আমাদের কিবলাটা পরিবর্তন হয়। বাকারাতে আসছে 144 থেকে 47 আয়াত পর্যন্ত পড়লেই হয় যে এখানে হচ্ছে কিবলাটা পরিবর্তন হয় কিভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলা পরিবর্তনের সময় বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর বলতেছিলেন যে হচ্ছে আমাদের কিবলাটা যাতে কোন দিকে হয়, আমাদের হচ্ছে এই মক্কার দিকে হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের আমি যেটা মনে করি যে ইসরায়েলের যে বংশধর ইহুদিরা, এরা বারংবার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে
হত্যা যজ্ঞ চালিয়েছে, তারই ধারাবাহিকতায় আমার মনে হয় যে তারা হচ্ছে কি এই যে আমাদের ফিলিস্তিন জাতি, রহমতের একটি দেশ হচ্ছে কি ফিলিস্তিন, যেটাকে বলা হয় শাম প্রদেশ। শাম আমরা হাদিসে অনেকবার জেনেছি যে শাম, সিরিয়া, জর্ডান, লেবানন, তারপর হচ্ছে আমাদের কি ফিলিস্তিন, এই সবগুলোকে শাম বলা হয় আর কি হাদিসের ভাষা অনুযায়ী। তো এদের উপর এরা যে নির্মম নির্যাতন চালাচ্ছে এখন, এটা কিন্তু ধারাবাহিকতা আর কি। এই নির্যাতন গুলো তারা কিন্তু তাদের যে বনি ইসরায়েল যে গোত্র, তারা কিন্তু চালাইছে, তারই ধারাবাহিকতায় আমাদের ফিলিস্তিন ভাইদের উপর চালাচ্ছে। তারা এটা চালাইতে থাকবে, কিন্তু লাস্ট ওই যে কথা আছে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ওয়া কুনতুম তা'লামুন, মানে হচ্ছে কি হতাশ হওয়া যাবে না। বিজয়টা মূলত কাদের হবে? মুসলমানদের হবে। আমাদেরকে ধৈর্যের সহিত আমরা বিশ্বের যে মুসলমান রয়েছি, তারা যদি আমরা একত্রিত হতে পারি, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, যেটাকে বলা হয় আর কি। আমরা এই জিনিসটাকে যদি মানে আত্মস্থ করতে পারি মুসলমানরা, তাহলে আমার মনে হয় ফিলিস্তিন জাতির পক্ষে আমরা যে ক্রাউড তৈরি করতে পারতেছি, আমাদের ইকোস ফর প্যালেস্টাইন যেটা আমরা এখন তৈরি করতেছি, অলরেডি আমরা ঘোষণা করা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা দল থেকে ঘোষণা করা হয়েছে ইকোস ফর কি প্যালেস্টাইন, মার্চ ফর গাজা, মার্চ ফর প্যালেস্টাইন, 12 তারিখের যে ঘোষণা, এটা মূলতই আমাদেরকে মেসেজ দেয় যে ইন ফিউচারে আমাদেরকে কিভাবে মুসলিমরা একত্রিত হয়ে কাজ করতে পারে, এই পৃথিবীটাকে জয় করতে পারে মুসলমানরা, সেটির একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। আমি আশাবাদী ফিলিস্তিন হচ্ছে কি হবে, ইনশাল্লাহ ফ্রি প্যালেস্টাইন হবে, ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি, এটাই আমি বলবো আর কি। এখন আপনাকে আমার কিছু প্রশ্ন হলো, আপনি আপনার হিসেবে কিভাবে ব্যাখ্যা করেন যে বিভিন্ন মুসলিম, এমন কেউ মুসলিম স্বয়ং আমেরিকাতেও বিশাল ক্রাউড গ্যাদার হচ্ছে ফিলিস্তিনের পক্ষে, তো এই ক্রাউড গুলা ইসরায়েলের উপর কিরকম চাপ আনতে সাহায্য করবে? যেহেতু আমরা জানি যে বিশ্বের বিভিন্ন পাওয়ার গুলা ইসরায়েলকে ধরে রাখছে, আটকে রেখেছে, মানে তাদের পিছনে সাপোর্ট হিসেবে আছে, সেখানে এই গ্যাদারিং গুলা তাদের প্রতি কিরকম চাপ আনতে পারে, আপনার কি ধারণা? এখন আমি আপনাকে যদি এই প্রশ্নের অ্যান্সারই বলি, আমাদের যে রিসেন্ট যে ক্রাউড গুলো হচ্ছে, আপনি যদি খেয়াল করেন, এই ক্রাউড গুলো আপনি যদি ইউএসএ তে কল্পনা করেন, আপনি দেখেন ইউএসএ তে কিন্তু বিশাল বিশাল ক্রাউড হচ্ছে, বিশাল বিশাল মুভমেন্ট হচ্ছে ফর প্যালেস্টাইনিয়ান পিপল, ঠিক আছে? আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, একাডেমিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ইনস্টিটিউশন, সেগুলোতে প্রচুর পরিমাণে আমরা মুভমেন্ট তৈরি করতে পারতেছি। বাট আমাদের যে মেসেজ গুলো দেওয়া দরকার, সেই মেসেজটা হচ্ছে কি একবারে পুরো বাংলাদেশ মিলিয়ে একটা মেসেজ যাবে, সেটা বহির্বিশ্বে আর কি, সেটা নিউজ ফলো করে প্রচার করা হবে বহির্বিশ্বে, বিশ্বের মিডিয়াগুলোতে। সেগুলো এখন পর্যন্ত আমরা করতে পারিনি, বাট ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিটি জেলা পর্যায়ে, মহানগরী পর্যায়ে আমরা করতে পেরেছি। বাট আমার মনে হচ্ছে ইকস ফর প্যালেস্টাইন যে 12 এপ্রিল আমাদের যে এই ঘোষণাটা সবাই দিয়েছে, প্রত্যেকটা দল, প্রত্যেকটা মতের হুজুর, তারপর মাওলানা যারা দিয়েছে, আমার মনে হচ্ছে এটা ইফেক্টিভ হবে। এটা যদি বহির্বিশ্বে আমরা একটা ক্রাউড তৈরি করতে পারি, নিউজটা পৌঁছে দিতে পারি, আমার মনে হয় এটা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার সাথে সাথে আমাদের একটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে যে আপনি কিন্তু একটা মুভমেন্ট তৈরি করে বা আপনি হচ্ছে একটা বিবৃতি দিয়ে কোন একটা দেশকে আপনি কি শত্রুর মোকাবেলা থেকে কি মুক্ত করতে পারবেন না। সে মোকাবেলায় সাহায্য করার সামর্থ্য, যেমন আপনি যদি কল্পনা করেন, ইসরায়েল হচ্ছে আমাদের ফিলিস্তিনি রাষ্ট্রের উপর যেভাবে তারা হচ্ছে কি বোমা ফেলতেছে, এমনকি সর্বশেষ একটা বোমা ফেলা হয়েছে, যে বোমা ফেলার কারণে দেখা যাচ্ছে ফিলিস্তিনের যে প্যালেস্টাইনিয়ান পিপল, চাইল্ড যারা ছিল বা বয়োবৃদ্ধ ছিল, তারা হচ্ছে কি অক্সিজেনের অভাবে তারা মারা যাচ্ছে, এই বোমার ফলে তাদের অক্সিজেনের অভাব হচ্ছে। আপনি তো খাবারের অভাবে অনেকদিন পরে, আপনি খাবার অভাব হলে কি অনেকদিন পরে আপনি মারা যেতে পারেন, কিন্তু আপনি অক্সিজেনের অভাবে কি 2 মিনিটের ব্যবধানে আপনি কি মারা যেতে পারেন। তার মানে তারা কতটা নৃশংস হলে এভাবে কার্বন বোমা বা কার্বন অ্যাটম গুলো তারা তৈরি করতে করে আমাদের দেশে ফিলিস্তিনের মতো কান্ট্রি গুলোতে তারা নিক্ষেপ করতেছে। এটা আমাদের জন্য একটা কি, আমাদের জন্য ক্ষতিকর। আমি মনে করি যে এখান থেকে উত্তরণের জন্য বিশ্বে মোরল ওয়াইসির মতো একটা প্রতিষ্ঠান, এখন পর্যন্ত আমরা সে বিশ্ব মোরলের মুসলিম মুসলিম নেতৃত্বের যে মোরল, তারা এখন পর্যন্ত কোনো বিবৃতি দিতে পারলো না। আমাদের এটাই আমাদের সবচেয়ে সংকোচের বিষয়, হতাশার বিষয়, যে আমরা বাংলাদেশ থেকে আমরা যদি প্রত্যেক দিনই মিছিল করি এরকম বিশাল বিশাল, কিছু যায় আসবে না যদি বিশ্ব মোরলরা, বিশ্ব মুসলিম নেতৃত্ব না জাগে, তারা যদি এই ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপরীতে কোনো বোমা ফেলতে না পারে বা ইসরায়েলের বিপরীতে তারা জিহাদ ঘোষণা দিতে না পারে। আপনাকে সমান সমান হতে হবে। সমান সমান কেমন? 200 কোটি মুসলমান, 80 লক্ষ ইহুদি, তারা যুদ্ধে জয়ী লাভ হচ্ছে, অথচ 200 কোটি মুসলমানের এত এত মুসলমান বিশ্ব মুসলিম নেতৃত্ব তারা কোনো প্রকার স্টেপ নিচ্ছে না। তারা ফিলিস্তিনের পক্ষ হয়ে একটা বোমা ফেলার সুযোগ তাদের হচ্ছে না। তার মানে এগুলো হচ্ছে কি দ্বিমুখিতারী
দ্বিমুখীচারিতা বলে আমি মনে হয়। আমার মনে হয় এই জন্য বাংলাদেশ সহ বিশ্বের যেগুলো মুসলিম কান্ট্রি রয়েছে তারা অন্তত যুদ্ধের যে নিয়মগুলো রয়েছে, এখন আপনার আধুনিক যুগ, এই যুগে তো আপনি তো ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ করতে পারবেন না। যুদ্ধের যে সরঞ্জাম রয়েছে সেগুলো দিয়ে অন্তত ফিলিস্তিন যে রাষ্ট্র রয়েছে তাদের পক্ষে সহায়তা করার জন্য আমি দাবি জানাবো। এভাবে হয়তো বা আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা কি মুক্তি পেলেও পেতে পারে। আল্লাহ এখন সাহায্যটা অবশ্যই দরকার। জি। এখন আরব রাষ্ট্র কিংবা তাদের বিভিন্ন যে মিত্রগুলো আছে তাদের আচার আচরণ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমি কিছু আলেম ওলামাদের বিষয়টাও টানবো, যেমন আপনি অবশ্যই আব্দুর রহমান আল সুদাইসকে চিনে থাকবেন। জি তিনি জি জি। সম্ভবত আজকে বলেছেন যে, আমার কথা ভুল হতে পারে, তবে তিনি এটাই বলেছেন যে ফিলিস্তিন ইস্যুটা একটি ফিতনা এবং এর থেকে মুসলমানদের দূরে থাকা উচিত। তো এরকম একজন বড় মাপের আলেম হিসাবে সে এরকম মন্তব্য দেওয়া, বা আন্তর্জাতিক ফতোয়া বিভাগ তারা ঘোষণা দিয়েছিল যে জিহাদ যাওয়া এখন ফরজ, তা সেই ফতোয়াকে অগ্রাহ্য করেছেন মিশরের গ্রান্ড মুফতি। তো এই বিষয়টা নিয়ে আপনার মানে আপনি কিভাবে দেখছেন যে আহ, এরকম যেখানে হচ্ছে আলেমদের? আমি আপনার বিষয়টি বুঝতে পেরেছি। আমি এই বিষয়ে বলবো যে আমরা নিজের চোখে যখন একটা জিনিস দেখি যে আমাদের আহ ফিলিস্তিনি, আমাদের প্যালেস্টাইনিয়ান নারী পুরুষ বৃদ্ধ বনিতা থেকে শুরু করে তাদের উপর উপর্যুপরি যখন বোমা ফেলা হয়, মানবতা লঙ্ঘন হয়, তখন সেখানে বিবৃতি দেওয়ার আর কিছু থাকে বলে আমি মনে করি না। সেখানে ফতোয়া হয়ে গেছে যে এখানে হচ্ছে জিহাদ করাটা ফরজে আইন, তাই কি না? সেখানে জি আমি জি মনে করি অন্যান্য যে ফতোয়াগুলো রয়েছে সেগুলো বাতিল। এখানে যেহেতু প্যালেস্টাইন ইস্যুতে পুরো মুসলিম বিশ্ব এক, সেখানে আর ফতোয়া বলতে একটাই ফতোয়া হইতে পারে, সেটা হচ্ছে কি তাদের পক্ষে যুদ্ধ করা যায় আমাদের জন্য কি ফরজে আইন, আমাদেরকে যুদ্ধ করতে হবে। আর কোনো ফতোয়া এখানে দেওয়ার কোনো স্কোপ আমি মনে করি না আর কি। আমার মনে হয় বিশ্বের অধিকাংশ যারা হচ্ছে মুফতি রয়েছে, আলেম রয়েছে, তারা এই সেম ফতোয়াটাই দিবে, যে হচ্ছে এখন অন্তত ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে যাওয়া আমাদের জন্য, যারা আমরা হচ্ছে ইয়াং জেনারেশন রয়েছি, তাদের জন্য কি অবশ্যই ফরজে আইন বলে আমি মনে করি। এটা থেকে আমাদের অবশ্যই একটা ঘোষণা আসবে হবে, আমাদের হচ্ছে 12 তারিখে আসবে। এখানে তো অনেক আলেম ওলামা, দেশবরণ্য আলেম ওলামা, অনেকে হচ্ছে আন্তর্জাতিক খ্যাত আলেম ওলামা আসবে। আমার মনে হয় এখানে একটা ফতোয়া আসলেও আসতে পারে। আমরা সেটার জন্য অপেক্ষা করতেছি, ফতোয়া আসুক আর না আসুক। যেখানে আমাদের কোরআনে ঘোষণাই আসছে ওমা লাকুম লা কাতিলুনা ফি সাবিলিল্লাহি, আসছে না? তো এখানে জি বলা হচ্ছে যে তোমাদের তোমাদের কি হয়েছে, তোমরা হচ্ছে তোমাদের অসহায় নরনারী, তারপরে হচ্ছে বৃদ্ধ বনিতা শিশু, এরা তোমাদেরকে এটা বলতেছে যে তোমরা আমাদেরকে এই জনপদ থেকে আমাদের কি করো, রক্ষা করো। কারণ এই যে এই জনপদের অধিবাসীরা কি জালেম, জি বলা জি হচ্ছে কিন্তু এটা। জি 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 ওরা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা। আল্লাহকে বলতেছে তারা যে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদেরকে কি পাঠাও, অভিভাবক পাঠাও, তোমাদের পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে আমাদের সাহায্যকারী পাঠাও। কিন্তু আমরা তো এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী হিসেবে ফিলিস্তিনিদের পক্ষে শুধুমাত্র মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন করা ছাড়া আর কিছুই করতে পারতেছি না। সেটাও যদি আমরা না করতে পারি, সেখানেও যদি বিবৃতি দেওয়া লাগে যে না তাদের ফিলিস্তিন একটা বড় আহ ফেতনা, তাহলে এটা আমাদের জন্য দুঃখের বিষয়। কারণ হচ্ছে আপনার সর্বশেষ আমরা যদি দেখে থাকি যে ইসরায়েলের, ইসরায়েল যে একটা অভিশপ্ত জাতি, এটা কোরআন দ্বারা সিদ্ধ। ফিলিস্তিন জি যে স্বাধীন হবে এটাও কি হাদিস দ্বারা সিদ্ধ, এগুলো আমরা পেয়েছি। তাহলে এটা নিয়ে ফিতনার কিছু নেই। যারা এই বিষয়গুলোকে নিয়ে আসে আমার মনে হয় তাদের কোন অ্যাঙ্গেলে বলে আমি জানি না, তাদেরকে আরেকটু জ্ঞান অর্জন করা দরকার বলে আমি মনে করি। এজন্য আমি আশা করব যারা এখন এই বিবৃতিগুলো দিচ্ছে তাদের হলো একটা পরামর্শের ভিত্তিতে শরিয়া বোর্ড গঠন করে তাদের পরামর্শক্রমে এই বিবৃতিগুলো দেওয়া উচিত বলে মনে করছি। এখন একটা বিষয়টা হচ্ছে যে আমরা প্রায় কিছু ভিডিও ভিডিও ক্লিপ দেখেছি আমরা ফেসবুকে, যে অনেকে বলতেছে যে ফিলিস্তিনের তো সক্ষমতা নেই যে ইসরায়েলের মতো একটা পরাশক্তি, পরাশক্তি বলতে হয় কারণ সব পরাশক্তি যেহেতু তাদেরকে ডিফেন্ড করছে, কারণ আমেরিকার মতো একটা শক্তি তাদেরকে ডিফেন্ড করতেছে, তো এই শক্তির বিপক্ষে যুদ্ধ করার সাহস না থাকলে আক্রমণ করা উচিত নয়, এরকম একটা অনেকের কাছ থেকে কথা শুনছি। তাদের মতে যে 23 সালের যে হামাসের যে আক্রমণটা সেটা ভুল ছিল। কিন্তু আমরা দেখে আসছি যে যখন থেকে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে, এখানে তো ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল না, কিন্তু তখন জি থেকে জি যে জি। প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকেই কিন্তু যখন যুদ্ধ ওই চরম লেভেলে যায়নি তখনও দেখেছি যে আমরা ফিলিস্তিনের পশ্চিম তীরে যারা থাকে বা গাজার অধিবাসীদের উপর অত্যাচার করা হয়েছে। তো আপনি কি মনে করেন এটা কি সঠিক যে ফিলিস্তিনিদের অধিকার নেই যে তাদের একটা মানে সেলফ ডিফেন্স হিসাবে কোনো আক্রমণ বা এরকম করা কি আপনার অনুচিত মনে করেন, নাকি এটা আপনি রাইট
মনে করেন যে না এটা তাদের আচ্ছা, অধিকার? আমি এখন আপনাকে বলি, আমি হচ্ছে এর আগেও বলেছি যে হচ্ছে ইয়াহুদিরা এমন একটা জাতি, যে জাতির আমরা যদি কোরআন থেকে আমরা যদি একটু ব্যাখ্যা করি, তাহলে বলতে হবে যে তারা হচ্ছে, তারা যখনই কোনো অঙ্গীকার অঙ্গীকার করেছে, সে অঙ্গীকার তখনই ভঙ্গ করেছে। এবং এই এই ইহুদির সম্বন্ধে বলা হচ্ছে তারা অবশ্যই কি অবিশ্বাসী। আপনি যখনই দেখবেন যে ফিলিস্তিন ওদের সাথে যুদ্ধবিরতির সম্পর্ক যখন করতে গিয়েছে, বরাবরই ইহুদিরাই বা ইসরায়েল রাষ্ট্রই কি প্রথমে আক্রমণ করে বসেছে। তার মানে তারা অঙ্গীকারটাকে কি করেছে, ভঙ্গ করেছে। কখনোই কিন্তু কি ফিলিস্তিনের পক্ষ থেকে আগে কি করা হয় নাই, আক্রমণ করা হয়নি। হয়নি। সেক্ষেত্রে আমি বলবো এই পুরো দোষটাই হচ্ছে কি ইসরায়েল কান্ট্রির। তারা এমন সময়গুলোতে আমাদের হচ্ছে ফিলিস্তিনের উপর আক্রমণ করে যখন কিছুই করার থাকে না। এখন আপনি মনে করেন যে হচ্ছে এখানে আপনি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, আপনার একজনের সাথে সম্পর্ক খুবই ভালো, আপনাকে কোনো কারণ ছাড়া আপনাকে একটা চর বসিয়ে দিল। আপনার দেখেন হচ্ছে আপনাকে কি, আপনার ভাষা আছে, মুখের ভাষা রয়েছে, কথা বলার শক্তি রয়েছে, আপনি কি করবেন, অন্তত কি প্রোটেস্ট করবেন, তাই কি না? এখন হুম। আপনার এত এত শয়ে শয়ে মানুষকে বোমা ফেলে হত্যা করা হচ্ছে, তার এগেইনস্টে আপনি যদি, আপনার এতটুকু ইমানি বল থাকে, আপনি কি করবেন? আপনার এতটুকু শক্তি থাকলেও আপনি কি তার প্রতিবাদ করবেন, যেটা ফিলিস্তিনিরা করছে। হঠাৎই দেখবেন যে আপনি হামাস থেকে একটা কি বোমা টমা দুই একটা ফেলাচ্ছে, এটা কিসের কারণে জানেন? ধরেন আমার ভাই মারা গিয়েছে, আমার বোন মারা গিয়েছে, আমার আত্মীয় স্বজন মারা গিয়েছে, তার মানে আমার একটা কি আছে, আমার তো একটা রাগ আছে, আমার একটা ক্ষোভ আছে, আমার এতগুলো ভাই বোনকে আমি হারাইছি, আমার আত্মীয় স্বজনকে হারাইছি। এই ক্ষোভেই তারা কি করে, প্রতিশোধ তো নেওয়া পসিবল না, কিন্তু এটার কারণেই তারা কি করে, বাঁচলে বাঁচলাম, মরলে মরলাম, অন্তত তাদেরকে আমরা কি করি, যতটুকু সামর্থ্য আছে এটা দিয়ে আমি তাদেরকে কি করি, অন্তত একটু জবাব দেওয়ার চেষ্টা করি। যেমন আমাদের ইমানে তিনটা স্তর বলা হয়েছে না, সর্বনিম্ন স্তর কি, মুখের ভাষা দিয়ে তাদেরকে কি করা, মনে 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 ঘৃণা করা। তাই ওদেরকে যতটুকু অস্ত্র রয়েছে ততটুকু দিয়ে তারা কি করতেছে, প্রোটেস্ট করার চেষ্টা করতেছে, পারতেছে না। আল্লাহ যদি সহায়তা করে। এইটার জন্য আমি বলবো আপনাকে যে আমাদের ওয়াইসির মতো এত বড় একটা সংগঠন, মুসলিম 57টি দেশ নিয়ে একটা গড়া সংগঠন, তারা কি করতেছে আমার এই কোশ্চেন হচ্ছে এখানে। তারা তো কিছু করছে না, তারা এখন চুপ কেন? ফিলিস্তিন একটা রাষ্ট্র, যেখানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ সংগঠিত হয়েছে এখান থেকে। তাহলে এত বড় একটা রহমত, এত এত নবী এখানে এসেছে, তাহলে এই ভূমি নিয়ে কেন কারো মাথা ব্যথা নেই? তার মানে এটা আমাদের বিশ্ব মুসলিম যারা মোড়ল রয়েছে তাদের একটা দায়ভার। এর জন্য অবশ্যই তাদেরকে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। তাদের সামর্থ্য ছিল, তারা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করেনি, তারা চুক্তি করেছে, তেল বাণিজ্য করেছে, ব্যবসা বাণিজ্য করেছে কার সাথে? যারা ইসরায়েল রাষ্ট্রকে অস্ত্র দিয়ে সহায়তা করেছে, ইউএস এর সাথে তারা তেলের বাণিজ্য করেছে। তাদেরকে অবশ্যই এর জন্য জবাবদিহিতা করতে হবে, আমি এটা বিশ্বাস করি। এখন বাংলাদেশে কিছুদিন আগে যখন ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা হচ্ছিল, তখন এক বিখ্যাত একজন ব্যবসায়ী প্লাস তিনি একজন ইসলাম প্রচারক হিসেবেও কাজ করেন, তিনি হয়তো আপনাকে জামশেদ মজুমদার, তিনি আপনার হয়তো বা তাকে চিনে থাকবেন। তো তিনি একটা স্ট্যাটাস করে দেন, সেই স্ট্যাটাসের পর বিষয়টা আর কি ফেসবুক আর কি দুই ভাগে ভাগ হয়ে যায়, যে জামশেদ মজুমদারের পক্ষে একটা বিপক্ষে। সে মেইন যে কথাটুকু বলেছিল যে ফিলিস্তিন নিয়ে তো পোস্ট করলো বা প্রতিবাদ করলো কিন্তু নামাজ হয় নাই, বা এরকম একটা বিষয় আর কি সে আনছিল। সেখানে দুইটা ভাগ হলো, একদল বলতেছে যে এখানে ন্যূনতম প্রতিবাদ করার বিষয়, এখানে নামাজটা না আনার বিষয় ছিল। আবার সে নিজে নামাজি হয়েও সে কোনো খুব একটা প্রতিবাদ সে তাকে অ্যাক্টিভলি করতে দেখা যায়নি। আবার অনেকে বলতেছে যে ঠিকই তো আছে, এইসব প্রতিবাদ করে লাভ কি, নামাজ তো পড়ে না। তো এই একটা অদ্ভুত একটা বিতর্ক, আপনি কি মনে করতেছেন যে এটা একটা, আমার কাছে একটা অদ্ভুত বিতর্ক, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আচ্ছা, আমি যে জামশেদ মজুমদারের যে বিষয়টা, ওনার পার্সপেক্টিভে ওনার একটা চিন্তাধারা আছে, আর উনি যেহেতু জেনারেল স্টুডেন্ট, আরবি সম্বন্ধে ওনার হচ্ছে যে অগাধ জ্ঞান রয়েছে, বিষয়টি তেমন নয় আমি মনে করি না। তা আমার মনে হয় যে আমাদের কিছু সমসাময়িক যুগে জেনারেল স্টুডেন্ট রয়েছে, যাদের হচ্ছে আরবি ভাষা সম্বন্ধে বা আরবি যে ব্যাকরণ রয়েছে, আরবি জানাশোনা সম্বন্ধে, আরবির ব্যাখ্যা সম্বন্ধে, এগুলো যদি কম জ্ঞান থাকে, আমার মনে হয় যে সে বিষয়গুলোকে কি করা, অ্যাভয়েড করাটাই বেটার। এখানে দুইটা ভাগ হইতেই পারে। আমাদের সমসাময়িক জন্য যখন অনেক ইয়াং জেনারেশনের অনেকগুলো আছে না, যে আলেম আছে না, আবু তোহা আদনান আছে, জামশেদ মজুমদার রয়েছে, তারপর হচ্ছে আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক রয়েছে, তাই না? অনেকেই কিন্তু আছে ভালো ভালো আলেম। হ্যাঁ, আসিফ আদনান রয়েছে। তাই আপনি যদি এই কথাগুলো বলেন, তাহলে আমার মনে হয়
আমি বাংলাদেশে অনেকগুলো হচ্ছে কি অনেক আলেম দেখেছি যে তারা জিহাদ নিয়ে অনেকটাই কি অ্যাক্টিভ, ঠিক আছে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি অস্তাবাকুম এই আয়াতটা আছে, এটা হলো সূরা হজর। তো এখানে ওদের একটা জিনিস হচ্ছে কি জানেন, যে তারা জিহাদ নিয়ে অনেক কিছুই কি অনেক কিছুই মানে প্রচার প্রচারণা করে, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ তো বুঝতে হবে আপনাকে। বাংলাদেশের যারা জেনারেশন, যারা হচ্ছে যুবক সম্প্রদায়, তারা আসলে জিহাদের জন্য কি ততটা অ্যাক্টিভ কিনা, ততটা কি চাই কিনা। আপনি দেখবেন এই যে আমাদের টাঙ্গাইল শহরে আপনার যখন হচ্ছে জিহাদ মানে আপনার হচ্ছে আন্দোলন গুলো হচ্ছে, তার আন্দোলনে কিন্তু কি কেউ ফুটেজে যাচ্ছে, কেউ কি ভালোবাসে যাচ্ছে, কেউ ইমানের টানে যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে আপনি যদি বলেন এখন যদি এখানে বোমা ফেলা হয়, তারপরে দিন দেখবেন যে অধিকাংশ বলতে কি আপনি যেখানে হাতে গোনা ছেলে পাবেন ইমানের বলে বলিয়ান হয়ে যাবে তারা। যদি এখন 2-4টা বোমা পড়ে না বাংলাদেশে, তারপরের দিন আপনি দেখবেন যে বাংলাদেশে এই বড় বড় মুভমেন্ট আর থাকবে না। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? তার জি মানে জি জি। জিহাদের কথাটা আপনি জিহাদের ময়দান ছাড়া বোঝাটা কি খুবই কঠিন বাংলাদেশের মানুষের। ওই যে আমি আপনি হয়তো বা জানেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা কথা বলেছিলেন, বাংলাদেশের মুসলিম যারা তাদের আবেগটা বেশি, অনুধাবনটা কম। তো সেম বিষয়টা হচ্ছে আমাদের। তাই আমাদের অনুধাবনের বিষয়, গবেষণার বিষয়গুলোকে আগে নিয়ে আসতে হবে, তারপরে জিহাদের যে বিষয়গুলো অবশ্যই নিয়ে আসতে হবে। তার আগে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মুসলিম হিসেবে আমাদেরকে মুসলিম সৈনিক হিসেবে তৈরি করতে হবে নিজেকে, এখানে অ্যাকচুয়াল আমি মুসলিম এখানে হিসেবে আমাদেরকে তৈরি করতে হবে। আরেকটা অ্যাড করতে চাই যে নামাজে বা ইবাদতে ডাকা যাদের আছে তাদেরকে কি এই এখনই মানে ফিলিস্তিন ইস্যু যেখানে মনে করেন মুসলিম ও মুসলিম সবাই প্রতিবাদ মুখর, সেখানে কি এভাবে ডাক্তার দেওয়া কি আপনার মনে হয় কি এটা কি যুক্তিযুক্ত তার ছিল না? যাদের যারা মুভমেন্ট করছে বেশিরভাগ বেশিরভাগ মুসলিম, তারা অবশ্যই ইসলামকে ভালোবাসে, যারা অন্তত টাইটেলটা তো তাদেরকে অন্যভাবেও তো ডাকা যেত। তো আপনার কি মনে হয় যে এই মুহূর্তে এই কথাটা বলা কিছুটা কি মানে দৃষ্টিকটু উনি হয়েছে? ওনার কোন বিষয়টাকে আপনি হাইলাইট করছেন? মানে উনি নামাজ পড়ার কথা বলেছেন, আহ আর যে হচ্ছে এমন যার একটা নামাজ সময় পড়া। এমন একটা সময় জি বলেছেন মানে যেখানে সবাই ফিলিস্তিনের প্রতি প্রতিবাদ মুখর, কিন্তু সে সেখানে খুব একটা প্রতিবাদ না করে মানে যারা প্রতিবাদ করছে তাদেরকে আর কি বলতেছে যে তুমি তো প্রতিবাদ করো কেন, তুমি তো নামাজ পড়ো না, বা এই বিষয়টা আর কি অনেক মানে ও এটাই আর আচ্ছা, কি আমি বেশি। আপনার আমি আপনার কথাটা বুঝেছি, ঠিক আছে। আমি এখন বলি যে হচ্ছে আল্লাহ তাআলার হচ্ছে নিয়ামত বা আল্লাহ তাআলার অনুগ্রহটা এমন একটা জিনিস, আল্লাহ তাআলার সন্তুষ্টি এমন একটা জিনিস যে আল্লাহ তাআলা আপনার ক্ষুদ্র একটা কাজের জন্য আপনাকে জান্নাতে দিয়ে দিতে পারে, ক্ষুদ্র একটা কাজের জন্য জান্নাত দিয়ে দিতে পারে। আপনি যদি একটা হাদিস কল্পনা করেন, একটা প্রস্টিটিউট মহিলা ছিল, সে প্রস্টিটিউট মহিলা যখন হচ্ছে একজন পিপাসার্ত প্রাণীকে কুয়া থেকে পানি তুলে খাওয়ানোর জন্য, তার সারা লাইফটাই হচ্ছে কি গুনাহ ছিল, তাই কি না? হুম বাট হুম সে কি করলো, একটা পিপাসার্ত প্রাণীকে যখন পানি খাওয়ালো, তার বিনিময়ে আল্লাহ তাকে কি দিয়েছে, জান্নাত দিয়ে দিয়েছে। আপনি হুম। মুসলমানদের এত বড় একটা ইস্যুর কারণে আপনি হচ্ছে ময়দানে নেমেছেন, এর কারণে আপনি গুলি খেয়ে মরেছেন। আপনি যদি কল্পনা করেন জুলাই আগস্ট আন্দোলনে এতগুলো মানুষ মরেছে, 2000+, এর মধ্যে কি সবাই নামাজে ছিল? সবাই তো নামাজে ছিল না, তাই কি না? কিন্তু হুম, তাদের মধ্যে দেশপ্রেমের যে জায়গাটা ছিল সেটা ছিল প্রচন্ড লেভেলের বেশি। এই দেশমাতৃকাত্তরে স্বৈরাচার যে শাসক ছিল তাকে কি হটাইতে হবে। জি দেশপ্রেমের জন্য যারা হচ্ছে যে জীবন দিবে তারা তো শহীদ, তাই কি না? জি 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 জি। তার মানে আপনি এই দেশ থেকে স্বৈর শাসককে হটানোর জন্য, ইসলামের জন্য, ইসলামকে উপরে তোলার জন্য যদি আপনি কি করেন, রাস্তায় নামেন, তখন আল্লাহ আপনাকে কি করবে, সেই জিনিসগুলোকে স্কিপ করে সে গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। তাহলে আমার এই ইস্যুটা এখানে নিয়ে আসার প্রয়োজন আমি বোধ করি নাই। আর এখন জি আপনি যদি বলেন যে একটা আমি তো অনেক হিন্দু ছেলেকেও আমি হচ্ছে ফিলিস্তিন ইস্যুতে আন্দোলন করতে দেখেছি, ঠিক জি আছে না? আর জি। এখানে তো অনেক গাঁজাখোর ছেলে, অনেক বিড়ি খাই ছেলে, তারাও তো আন্দোলন করেছে। কিসের জন্য করেছে? যে ছেলেটা বিড়ি খায় তার একটু হলেও আল্লাহর প্রতি ভয় আছে, একটু হলেও আল্লাহর প্রতি কি আছে, ভয় আছে। সেই তাগিদেই দেখেছে আমার মুসলিম ভাইরা বিপদে পড়েছে, আমাকে যেতে হবে, ময়দানে যেতে হবে। এখানে আমি যদি ইস্যু টেনে নিয়ে বলি যে এরা নামাজ পড়ে না, এরা কেন জিহাদে যাবে, এই কথাটা আমি বলতে পারি না। আমি এটা যুক্তিসঙ্গত বলে মনে করছি না আর কি। এখন
শেষে কিছু প্রশ্ন করবো, সেটা হলো আপনি তো টাঙ্গাইলে সারের জমিনে বিভিন্ন জায়গায় আপনি চলাফেরা করেন এবং ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলি পণ্য বয়কট নিয়ে আপনি কাজ করতেছেন। তো সাধারণ মানুষের প্রতিক্রিয়া প্লাস এখানে কি কোনো সিন্ডিকেট জড়িত, যে মানুষ জানে যে মানুষ কোকা কোলার মতো পণ্যগুলা চায় না, তারপরও বেশিরভাগ দোকানে গেলেই এদেরকে দেখা যায়, মনে করেন মজুদ বা অন্যান্য যেমন পানি কিনলে অ্যাকোয়াফিনা কিনলে এই ধরনের জিনিসগুলো বারবার আসে ম্যাক্সিমাম দোকানে। তাই আমাকে পার্সোনালি অনেকেই বলেছে যে আমরা পাচ্ছি না, একটা তৃষ্ণার্ত হয়ে আমরা যাই, আমরা পাচ্ছি না। তো আপনি কি মনে করেন এখানে কোনো বড় সিন্ডিকেট জড়িত আছে যারা নিজেদের ব্যবসায়িক স্বার্থকে ব্যবসা করে আর কি এই ইসরায়েলি আমি জি 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 জি। আমি আপনাকে ইস্যুতে কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে যে কোম্পানিগুলো রয়েছে, আমরা যেগুলোকে ইসরায়েলি পণ্য বলতেছি আর কি, ইসরায়েলে পণ্যর এগেইনস্টে আমাদের কিছু পণ্য থাকা জরুরি ছিল। বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমাদের কিছু পণ্য থাকা জরুরি ছিল, যেগুলো মুসলিমদের প্রোডাক্ট। যে প্রোডাক্ট গুলো হচ্ছে আমরা যখন ইয়া করবো মনে হবে যে আমরা এটা হালাল একটা প্রোডাক্ট, কারণ মুসলিমদের প্রোডাক্ট, তাই না? কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এতগুলো মুসলিম কান্ট্রি, তাদের প্রোডাক্ট গুলো আমরা কি করতে পারতেছি না, রিস্ক করতে পারতেছি না। তাদের প্রোডাক্ট গুলো বহির্বিশ্বে ছড়াচ্ছে না। বাট এখানে কিছু কিছু প্রোডাক্ট আসতেছে যেগুলোকে আমরা ইসরায়েলি পণ্য বলতেছি। আপনি দেখেন যে ইসরায়েলের এই যে কোম্পানিগুলোতে কে চাকরি করছে? আপনার আমার ভাই চাকরি করছে, হিউজ পরিমাণে মুসলিমরা সেখানে চাকরি করছে। নেসকে, তারপর হচ্ছে অনেক বড় বড় যারা স্কয়ার, তারপর হচ্ছে অনেক বড় বড় কি ঔষধ কোম্পানি, এগুলোতে কে চাকরি করছে? আপনার আমার ভাই চাকরি করছে। তার মানে তার কি রুটি রুজির ব্যবস্থা হচ্ছে। তা আমার কথা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড মুসলিম যারা মোড়ল, তারা কেন এত বড় বড় স্টেপ নিয়ে বিজনেসটাকে নিজের হাতে করতে পারতেছে না? আমাদের মুসলিমরা আমরা পিছিয়ে পড়েছি কোথায়? যখন আমরা বিজনেস ছেড়ে দিয়েছি। বিজনেসকে তো কি করা হয়েছে, হালাল করা হয়েছে না, সুদকে হারাম করা হয়েছে। আমরা কিন্তু মুসলিমরা কি বিজনেস থেকে অনেকটাই কি দূরে সরে গিয়েছি, তাই না? অনেকটাই দূরে সরে গিয়েছি। আমার কথা হচ্ছে যে আমরা এই দূরে সরে গিয়ে আমাদের নিজেদেরই কি করেছি, ক্ষতি করেছি। কারণ হচ্ছে এখন আমাদের একটা প্রোডাক্ট কিনতে গেলেই আমাদেরকে স্মরণ করতে হচ্ছে যে এই প্রোডাক্টটা আমি যদি কিনি, এই প্রোডাক্ট কেনার টাকা দিয়ে ইসরায়েল কোন একটা অস্ত্র কিনে আমার মুসলিম ভাইয়ের উপর গুলি করছে কিনা, আমাকে এটা কল্পনা করতে হচ্ছে। কিন্তু মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব ছিল, আমরা যারা হচ্ছে বিশ্ব মোড়ল যারা রয়েছে মুসলিমদের, তাদের দায়িত্ব ছিল যে এই ইসরায়েলি পণ্যের এগেইনস্টে আমরা সাপ্লাই করব পৃথিবীর প্রত্যেকটা দেশে, যে আমাদের প্রোডাক্ট তারা কিনবে। কিন্তু সেখানে আমরা ব্যর্থ। সায়েন্সের ওয়ার্ল্ডে গ্লোবালাইজেশনের যুগে আমরা দেখতে পাচ্ছি সায়েন্সের পুরোটাই জায়গাটা কারা ইয়া করেছে, এই ইহুদিরা দখল করে বসে রয়েছে। প্রত্যেকটা জায়গায় বিধর্মী ইহুদিরা দখল করে রয়েছে। কেন আমরা বিশ্ব মুসলিম এত কোটি মুসলমান, আমরা আমরা কেন এত গ্লোবালাইজেশনের যুগে এতটা পিছিয়ে, সায়েন্সের জগতে আমরা এতটা কেন পিছিয়ে? ইবনে সিনা এত বড় কি একজন চিকিৎসক ছিলেন, ওমর খৈয়াম, আল খরেজমি, যারা সায়েন্স নিয়ে কি গবেষণা করেছেন, দর্শন নিয়ে গবেষণা, ফিলোসফি নিয়ে কাজ করেছেন, ইমাম গাজালি, কেন আমরা একজন ইমাম গাজালি হতে পারছি না, একজন আল খরেজমি হতে পারছি না? এর ব্যর্থতা কিন্তু আমাদেরও। কারণ কোরআনে এসেছে সূরা বাকারার সর্বশেষ আয়াতে যদি আপনি কল্পনা করেন, তাহলে দেখবেন যেখানে বলা হচ্ছে আমাদের যা কিছু আমরা করছি, মুসলমানরা যা কিছু করছে তারা তাদের ফল। আমরা যে এই যে এখন আমরা কি হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, নির্মম হত্যাযজ্ঞের শিকার হচ্ছি, সবকিছু আমাদের ফল। আমাদের টাকা দিয়ে আমাদের ভাইদেরকে কি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এর চেয়ে বড় কষ্টের জিনিস আর কি আছে? আপনি এগুলোর এগেইনস্টে আপনি কি কিনতে পারবেন? একটা আপনি যদি ধরেন একটা পানীয় খাবেন, একটা রেস্টুরেন্টে গিয়ে আপনি কোকা কোলার এগেইনস্টে কি খাচ্ছেন? স্প্রাইট খাবেন, নাহলে কি খাবেন? 7 আপ খাবেন। তাহলে ভাই এই এই পণ্যগুলোর এগেইনস্টে বিগত 50 বছর আপনি আর কোনো প্রোডাক্ট দেখেছেন? দেখেননি তো। তাহলে আপনি কিভাবে এগুলোকে বয়কট করতে পারবেন? আমার কথা হচ্ছে এখানে যে যখন এগুলোর এগেইনস্টে মুসলিমরা একটা এরকম সমমানের উন্নত মানের এই পানীয়গুলো আমাদেরকে যেভাবে প্রশান্তি দিচ্ছে, তেমন ভাবে আমাদেরকে প্রোডাক্ট তৈরি করতে হবে। তাহলে আমার মনে হয় তা এই জায়গাগুলোতে কি গ্যাপ পূরণ হবে, মুসলিমরা অন্তত কি এই স্বচ্ছন্দ বোধ করবে। পণ্য বয়কট তো করতেই হবে, কিন্তু তার আগে আমাদেরকে কি করতে হবে? সায়েন্সের জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে হবে। তারপর হচ্ছে আমাদের কি বিজনেস, তারপরে কোম্পানির জায়গাগুলো থেকে ডেভেলপমেন্টের জায়গায় গেলে এই পণ্যগুলো আমাদের নিয়ন্ত্রণে আসবে, তখন আমাদের বয়কট করতে হবে না, অটোমেটিকলি সেগুলো বাদ হয়ে যাবে। জি জি জি, আসলে আমাদের আফসোসের বিষয় আমাদের এইসব পণ্যের এগেইনস্টে কোনো খুব একটা অল্টারনেটিভ নেই, এবং যেগুলো আছে সেগুলো ব্যবসা রাইজ করতেছে না, এটা একটা প্রবলেম। আমি লাস্ট একটা কোয়েশ্চেন বলে আজকে শেষ করব। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং ইসরায়েলকে নিয়ে আমরা গত সরকারের আমলে দেখেছি, যদিও
গত সরকার সবসময় বলার চেষ্টা করেছে যে তারা বরাবর ইসরায়েল বিরোধী, এবং কয়েকবার দেখেছি আমরা যে তারা ফিলিস্তিন নিয়ে কাজ করছে, কিন্তু তারা গতবার পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরায়েল কথাটা সরিয়ে নিয়েছিল। তো বর্তমান এখন নতুন প্রেক্ষাপট নতুন এসেছে, এবং বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ইসরায়েলকে নিয়ে তারা যেভাবে কাজ করছে, আপনি কি সন্তুষ্ট কিনা, নাকি আপনি চান যে বাংলাদেশ আরো বেশি কিছু করবো, যেখানে মোরলরা কিছু করছে না? তো আপনার কি মনে হয় যে বাংলাদেশ তার জায়গা থেকে ঠিক আছে, নাকি মনে করেন যে না, বাংলাদেশের জায়গা থেকেও আরেকটু বেশি কাজ করা সম্ভব ছিল? এই বলে আর কি প্রশ্নটা আর কি শেষ করবো। আমি আপনার প্রশ্নটি বুঝেছি। বায়োল্যাটারাল টাইস আছে, এখানে আমাদের দ্বিপাক্ষিক কিছু নীতি রয়েছে প্রত্যেকটা দেশের মধ্যে। আমি বলবো যে হচ্ছে এই নীতিগুলো যখন হচ্ছে বিজনেস বলেন বা হচ্ছে কূটনৈতিক সম্পর্কগুলো বলেন, এগুলো যখন করা হয় তখন হচ্ছে অনেক কিছু ভেবে চিন্তেই করা হয়। আপনি দেখেন এই যে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, আপনি ইসরায়েলের সাথে যদি বলেন তুরস্কের সম্পর্ক নেই, অবশ্যই রয়েছে, বিজনেসের সম্পর্ক রয়েছে। আবার সৌদি আরবের সাথে কি তাদের সম্পর্ক নেই? অবশ্যই রয়েছে। আবার যদি ট্রাম্প, আপনি দেখেন এই একটা ইসরায়েল একটা ছোট পরগাছা কান্ট্রিকে অস্ত্র দিয়ে সহায়তা করছে কে? অবশ্যই ইউএসএ। ট্রাম্প সহায়তা করছে, কিন্তু এই ট্রাম্পের সাথে আপনি হচ্ছে কি তেলের বিজনেস করছে কে? সৌদি আরব, কাতার, তাই কি না? তার মানে আপনার এই যে কূটনৈতিক সম্পর্কগুলো, এই সম্পর্কগুলোকে মুসলিম বিশ্বরা যেভাবে আঁকড়ে ধরে রয়েছে, সে আঁকড়ে ধরাগুলোর মাধ্যমে আমি মনে করি আপনি যে কোশ্চেনটা করেছেন সেটা মূলত আমাদের পররাষ্ট্রনীতি সম্বন্ধে জানতে চেয়েছেন। আমি মনে করি যে বিশ্বের অন্যান্য দেশগুলো যেখানে নাকানি চুবানি খাচ্ছে, যেখানে তাদের হচ্ছে স্বার্থ দেখার জন্য, তাদের বিজনেস ঠিক রাখার জন্য ফিলিস্তিনিদের পক্ষে কি করতে পারতেছে না, বিবৃতি দিতে পারছে না, সেখানে ইউনূস সাহেবের দুই একটি স্টেটমেন্ট আমার কাছে বোল্ড স্টেটমেন্ট মনে হয়েছে। বাংলাদেশ আমার মনে হচ্ছে 12 তারিখের পরে পররাষ্ট্রনীতির যে আজকে অনেকে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন, আমি দেখলাম এখানে কিছু সংগঠন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। 12 তারিখের যে ঘোষণা হবে, 12 তারিখের ঘোষণার পরে আমার মনে হয় বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা মেসেজ দেওয়া হবে যে আমাদের এই ইসরায়েলের সাথে যে সম্পর্ক হবে সেটা হচ্ছে চোখে চোখ রেখে সম্পর্ক হবে। তাদেরকে এটা বলা হবে যে তোমরা যদি ফিলিস্তিনের উপর অতি মাত্রায় নির্মম হত্যাযজ্ঞ চালাও, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তোমাদের সাথে আমাদের সম্পর্ক হবে তোমরা হচ্ছে ঘাতক, তোমরা হলো নির্মম হত্যাযজ্ঞ চালানো একটি কান্ট্রি, আর ফিলিস্তিন সেখানে হচ্ছে কি একটা মাজলুম কান্ট্রি। এই সম্পর্ক আমাদের হবে। শেষ করতে চাইছিলাম, যদিও আরেকটা প্রশ্ন বলি, আমাদের পাশের দেশ থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখেছি এবং আমরা খবর পেয়েছি যে বিজেপি সেখানে ইসরায়েলের হয়ে মিছিল করছে, এবং কি আমাদের কাছে এমন খবরও আসতেছে এক্স বা অন্যান্য প্ল্যাটফর্মে যে সেখানে ভারতীয়রা যুদ্ধ করতেছে ইসরায়েলের হয়ে ফিলিস্তিনের বিপক্ষে। তো পাশের দেশ হিসাবে আর কি তাদের এই অবস্থান, যদিও তারা মুশরিক, তারপরও পাশের দেশ হিসাবে তাদের এই অবস্থানকে আপনি এক বাক্যে বা দুই বাক্যে আমি কিভাবে ট্রিট করি, আমি কিভাবে দেখি, তাই না? আচ্ছা, আমি এটাকে এভাবে দেখতেছি, মধ্যপ্রাচ্যের হচ্ছে ডিজিজ, রোগ বা ক্যান্সার হচ্ছে কি ইসরায়েল, আর আমাদের এশিয়ার মধ্যে যদি ধরেন, দক্ষিণ এশিয়ার মধ্যে আপনি এর মধ্যে সবচেয়ে বড় ক্যান্সার হচ্ছে কি ভারত। ভারতকে নিয়ে আমাদের হচ্ছে কি অতিমাত্রায় কি আস্ফালন করার কোনো ওয়ে নাই। জয়শঙ্কর নামে হচ্ছে একজন অলরেডি বলে ফেলেছে যে হচ্ছে আমাদের বাংলাদেশে তারা অতি দ্রুত নির্বাচন চায়। সে কেন অতি দ্রুত নির্বাচন চায় সেটা আমরা জানি না। সে লেডি ফেরাউন কি বাংলাদেশে ফেরাতে চায় তারা। ইন্ডিয়া সব সময় হচ্ছে কি আওয়ামী লীগের সাথে আতাত করে চলে, এমনকি স্বৈরাচারের দোসর যারা ছিল তাদেরকে কি এখানে পুনর্বাসনের কাজে তারা এখনো জড়িত। এমনকি এই বাংলাদেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে ভারত অবশ্যই জড়িত এখানে। সেখানে আপনার তারা ফিলিস্তিনের পক্ষে। আমি আপনাকে এতটুকু বলি, বিজেপি যে রয়েছে, বিজেপি যে প্রধান আমাদের হচ্ছে নরেন্দ্র মোদী হচ্ছে কট্টর মুসলিম বিরোধী একজন নেতা, যে তার হচ্ছে যাকে বলা হয় কসাই মোদী। গুজরাটে তিনি মুসলিমদেরকে হত্যা করে তারপর আস্তে আস্তে পুরো ইন্ডিয়ান উনি প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন। আমরা তো তার ইতিহাস জানি। ইনি হচ্ছে পুরো ভারতে ভারত কট্টর হিন্দু, এমনকি তারা কট্টর মুসলিম বিরোধী একটা রাষ্ট্র হয়ে গিয়েছে। তাই আপনি দেখেন যে ফিলিস্তিন এভাবে উপর্যুপরি হচ্ছে কি আপনার গুলি বোমা ফেলে তাদেরকে হত্যা করা হচ্ছে, তারপরেও তারা ফিলিস্তিনের এগেইনস্টে গিয়ে তারা হচ্ছে ইসরায়েলের পক্ষে গিয়ে তারা কি করতেছে, পতাকা উত্তোলন করতেছে। অথচ পৃথিবীর প্রত্যেকটি দেশে, ইউএস এর মতো দেশে আপনার ফিলিস্তিনের পক্ষে কি হচ্ছে, মুভমেন্ট হচ্ছে। সেখানে ভারতের মতো একটা দেশে তারা হচ্ছে কি ইসরায়েলের পক্ষ নিয়ে বিবৃতি দিচ্ছে। তাহলে আপনি বোঝেন তারা কত বড় ক্যান্সার বাংলাদেশের জন্য। তারা বাংলাদেশটাকে
ফিলিস্তিনের মতো করে ট্রিট করে। আমি মনে করি ভারতের সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক নেই, পাশের দেশ বিধায় আমাদের যতটুকু থাকার দরকার ততটুকু, বাট ভারতের সাথে আমাদের কথা হবে চোখে চোখ রেখে, চোখ রাঙিয়ে কথা বলা হবে তাদের সাথে। ইনশাল্লাহ গাজওয়াতুল হিন্দের যখন সময় চলে আসবে, ইনশাল্লাহ ভারতকে আমরা মোক্ষম জবাব দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদের এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ। এই বলে অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।